মার্কাজউদ্দিন মাদ্রাসার ছাত্ররা পরিদর্শন করে আপনাকে দেখাচ্ছে। শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কামরাঙ্গীরচর হুজুরপাড়া নিবাসী মরহুম মোহাম্মদ আব্দুল করিম সাহেবের বড় ছেলে মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আজ বিকাল 4:30 তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 8:30 মার্কাজউদ্দিন মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হইবে। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি মার্কাজউদ্দিন মাদ্রাসা থেকে দুজন হুজুর এনে গোসল এবং কাফনের ব্যবস্থা করছি। এখন কাপড়ের প্রদর্শনী চলছে। পুরুষের কাপড় 3টি, 1 নম্বরে ইজার, ইজার 2.5 গজ, 2 নম্বরে চাদর, চাদর 3.5 গজ, 3 নম্বরে কুর্তা, কুর্তা 2.5 গজ। জানাজার নামাজের ফরজ 2টি, 1 নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া, 2 নম্বরে 4 তাকবীর দেওয়া। জানাজার নামাজের সুন্নত 3টি, 1 নম্বরে সানা পড়া, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে মাইতের জন্য দোয়া করা, 4 নম্বরে সালাম ফিরানো। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি মার্কাজউদ্দিন মাদ্রাসা থেকে ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ অলিউল্লাহ সাহেব বলছি। আপনি কি জন্য আসছেন? হুজুর, কামরাঙ্গীরচর হুজুরপাড়ার মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াতে হবে। জি, আমি আসছি। আমরা যে ব্যক্তি জানাজার নামাজ পড়ব, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? জি না। হুজুর, সে মাঝে মাঝে নামাজ পড়তো, সে মাঝে মাঝে নামাজ ছাড়তো। হুজুর, নামাজের সময় হলে চার দোকানে বসে আড্ডা মারতো। হুজুর, সে নামাজের সময় হলে চার দোকানে টিভি দেখতো। হুজুর, সে নামাজের সময় হলে এদিক সেদিক ঘোরাফেরা করতো। আমার মতো ইমামের এই ব্যক্তির জানাজার নামাজ পড়ার শোভা পায় না। আমি চললাম। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ অলিউল্লাহ সাহেব বলছি। আপনি কি জন্য আসছেন? হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াইতে হবে। জি, আমি পান খেয়ে আসছি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। হায় আফসোস, মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যায়? জি না। আমরা মুসলমান, আমরা কি নামাজ ছাড়ব? জি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। কুফরি এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা কি কেউ নামাজ ছাড়ব? জি না। আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন? মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন? মাশা আল্লাহ, মাশা আল্লাহ।
আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবার মনের আশাকে কবুল করুক। আমিন। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। যারা আরবি নিয়ত পারি তারা আরবি নিয়ত পড়ব, আর যারা আরবি নিয়ত পারি না তারা বাংলা নিয়ত পড়ব। সবাই আরবি নিয়ত শুনি। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিজ জানাজাতি ফারদিল কিফায়াতি الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। যারা আরবি নিয়ত পারি না তারা বাংলা নিয়ত পড়ব। জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের শহীদ এই ইমামের পিছনে কিবলার দিকে ফিরিয়া এই মাইয়াতের জানাজা আদায় করিতেছি। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. হুজুর, আপনি মায়েদের জানাজার নামাজ পড়িয়েছেন, আর এই যে মায়েদের জন্য হাত তুলে দোয়া করে দেন, এই যে আপনার হাদিয়া। মাইয়াতের জানাজার নামাজই হচ্ছে মাইয়াতের জন্য দোয়া, আর মাইয়াতের জানাজার নামাজ পড়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। মাশাআল্লাহ, শুকরিয়া। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তাদেরকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে। আমরা চাই আমাদের মার্কাজউদ্দিন মাদ্রাসার যত ছাত্র আছে প্রত্যেকটা ছাত্রকে একটা একটা করে আদর্শবান করে তৈরি করতে ইনশাআল্লাহ। যখন আমরা আদর্শবান মানুষ তৈরি করতে পারবো তখন আমাদের আদর্শবান সমাজ হয়ে যাবে। যখন আমরা আদর্শবান সমাজ তৈরি করতে পারবো তখন আমাদের রাষ্ট্র আদর্শবান হয়ে যাবে। যখন আমাদের রাষ্ট্র আদর্শবান হয়ে যাবে তখন আমরা শান্তিতে বসবাস করতে পারবো। ওই পিতামাতা সবচেয়ে ধন্য, যেই পিতামাতার পিছনে হাজারো মানুষ নামাজ পড়ে। ওই পিতামাতা সবচেয়ে ধন্য, যেই পিতামাতার সন্তানের কথা শুনে হাজারো মানুষ নামাজ ধরে। আজকে ইনশাল্লাহ আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই বা বলতে পারি যে আমরা আজকে যাদের পিছনে মেহনত করতেছি একসময় তারাই একজন বাংলাদেশের প্রখ্যাত খতিব হবে, ওয়াইজ হবে। তারা হাজার হাজার মানুষকে নামাজ পড়াবে, হাজার হাজার মানুষকে নামাজ শিক্ষা দেবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আপনারা দেখেছেন কেমন লেগেছে?
জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। আজকে নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি কি সানাটা পারি জানাজার? নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের বিবেকটাকে প্রশ্ন করেন, আমি কি জানাজার নামাজটা পড়ার সময় দুরূদ ইব্রাহিমটা পারি? আমি কি জানাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা, আমি কি এটা পারি? আজকে আমি বাবা হয়ে আমার ছেলেকে উচ্চ ডিগ্রির জন্য জায়গা বিক্রি করি, সম্পদ খুয়াই, অর্থ করে গহনা কাটি, অন্য জায়গা বন্ধক দেই, কেন? আমার ছেলে উচ্চ শিক্ষার ডিগ্রি দরকার। আপনি বিবেককে প্রশ্ন করেন, সে ডিগ্রিওয়ালা ছেলে কি আপনার জানাজা পড়াইতে পারে? কোথায় তার ডিগ্রি? যে ডিগ্রি আমার মরণে কাজে লাগে না, যে ডিগ্রি আমার কবরে কাজে লাগে না, যে ডিগ্রি আমার মরণকালে কালিমার মুহূর্তে সহযোগিতা করে না, ওই শিক্ষা শিক্ষা নয়। ওই শিক্ষা প্রকৃত শিক্ষা, যেই শিক্ষা আল্লাহর পরিচয় দেয়, যেই শিক্ষা মানবতা শেখায়। ঠিক না বেটা? আপনারা দেখেছেন ছোট্ট একটা বাচ্চা এখনো ভালো করে মার কোল ছাড়া নাই, সে কত সুন্দর জানাজা পড়াইল। আজকে যদি আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, বাংলা অঙ্ক আরবির সমন্বয়ে শিক্ষা শিক্ষিত করতে চান, মার্কেটিং ঢাকায় যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমাদের আগামী রমজান থেকে নতুন শিক্ষাবর্ষ চালু। আমাদের শিশু শ্রেণী, আমাদের মুক্ত বিভাগ, আমাদের হ্যাস বিভাগ, আমাদের হ্যাস বিভাগে 45 জন ছাত্র হ্যাসখানায় পড়ে। এমনকি আজকে যে খুব সুন্দর কেরাত শুনিয়েছেন মুফতি অলিউল্লাহ বিন মুখতার, উনি নিজে মস্ক করান। কারি সিদ্দিকুর রহমান সাহেব উনি মস্ক করান, কারি বেলাল সাহেব উনি মস্ক করান। এরকম বড় বড় কারিদের মস্কের দ্বারা আমরা এমনকি উচ্চ পর্যায়ের কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যা লাগে সা আমরা ওইভাবে তৈরি করতেছি। এদের আপনারা যদি আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে চান, অচিরেই অতি দ্রুত মার্কেটিং ঢাকা যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনার আমানতকে আমরা যোগ্যভাবে মেহনত করে আপনার আমানতকে আবার আপনার কাছে যোগ্য বানিয়ে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আপনারা দেখতে পাবেন